মুনাফেক আর মিথ্যাবাদী না হলে আপনি জামাত হইতে পারবেন না। এটা প্রথম আপনার শর্ত। প্রথম গুণ, শুধু স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী হলেই হবে না, শুধু পাক হানাদার বাহিনীর দালাল হলেই হবে না, পাকি গোলাম হলেও হবে না, আপনাকে প্রচণ্ড মিথ্যা কথা এবং ইতিহাস বিকৃতি জানতে হবে। যেমন একটা উদাহরণ দেই, ওই জামাতের কনসুদির ভাই যেন বলছে যে 25শে মার্চের আগে নাকি মুক্তিবাহিনী মানুষ হত্যা গণহত্যা চালিয়েছিল, তাই ক্র্যাকডাউন করেছে পাকিস্তান বাহিনী। আলাপ শুনছেন তো? আলাপ শুনলেন তো? মুক্তিবাহিনী গঠন কি 25শে মার্চের আগে হয়েছে 1971-এর? এই হলো এদের মিথ্যা কথা বলার নমুনা। মানে মানে ঠাড়া ভরা মিথ্যা কথা, মিথ্যা কথারও মিথ্যা কথা বলে, এরকম মানে ঠাড়া ভরার উপরে মিথ্যা কথা যেটা বললে ধরা পড়ে। মানে মানুষের, বাংলাদেশে মানুষের কত বোকাচোদা পাইছে যখন এই কথাগুলো তারা বলে। আর আপনারা এগুলো এই জামাতারই আপনারা বিশ্বাস করেন যারা আল্লাহর আইন কায়েম করবে, সৎ লোকের শাসন। এরা মিথ্যা কথার শাসন ছাড়া কিছুই কায়েম করতে পারবে না। জামাতের মতো মিথ্যা কথা পৃথিবীর কোনো রাজনৈতিক দল বলতে পারবে না। এই মুহূর্তে যদি গোয়েবলস জন্ম নিত, মনে করেন কোনো কারণে, গোয়েবলস জামাতের মিথ্যা কথা শুই না বলতো যে গোয়েবলস তো এদের শিষ্য হওয়ার উপযুক্ত না, এত সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে। আপনি আলাপ শুনছেন তো? কয়দিন পরে এরা বলবে কি জানেন? কয়দিন পরে এরা বলবে যে পাকিস্তান বাহিনী বাংলাদেশে আসছিল, এই যে এরা এরা ভারতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করছে। এই কথা বলবে একদিন, আমি জানি। এই জামাতিরা এইটাও বলবে, আর বাঙ্গমুমিনেরাও বিশ্বাস করবে। আর বাঙ্গমুমিনেরাও এই কথা বিশ্বাস করবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আমি যখন বাঙ্গু শব্দ বলছিলাম, আমি যখন বাঙ্গু বলি, এই দেশের বাঙ্গু, কত বিপ্লবী প্রতিবাদ করেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বাংলাদেশের শব্দকে বিকৃত করলাম, জাতিকে বিকৃত করলাম। আচ্ছা, এখন তো সাংঘাতিক এলিয়াস, যার রক্তের পজিটিভ পি, সেও তো দেখি বিকৃত করে। তারপরে আরেকজনকে দেখি, সেটা হলো এই যে ল্যাংটা সুলেমান, সেও তো দেখি এখন বাঙ্গু লেখে। এখন তো বলেন না, যারা আমারে বলেছিলেন বাঙ্গু শব্দ করার জন্য, একজন লোক বলেছিল আমার নামে মামলা করবে, রাষ্ট্রদ্রোহী মামলা করবে, এমন কথা ফেসবুকে লিখেছিলেন। সে লোকগুলো এখন কোথায়? এখন যে তোমাদের আব্বা ইলিয়াসে বাঙ্গু বলে শব্দ উচ্চারণ করে, এখন যে তোমার আব্বা বমি আমিন এই বাঙ্গু শব্দ উচ্চারণ করে, তোমার আর এক আব্বা হিন্দু সুলেমান, ল্যাংটা সুলেমান, এই যে প্যানিক ভট্ট যে বাঙ্গু শব্দ উচ্চারণে, এখন এখন রাষ্ট্রদ্রোহ মামলা করবে না। আরেকটা কথা বলি, এই যে আমার আমার ভাবির পোলারা যে চিৎকার চেঁচামেচি করতেছে, ওই কালাপাড়া, দল্লাপাড়া, সান্ডা মাহফুজ, যে যে হাদির খুনিদের যদি খুনিরা ভারতে পালিয়ে গেছে, তাই ভারতকে ভেঙে ফেলবে, টুকরা করবে, হ্যান করবে, ত্যান করবে। তো ভাতিজা, ল্যাংটা সুলেমানা তো ভারতে পালাই গেছে, সেই জন্য ভারতের ধরবে না। তোমার যে নতুন পীর, তোমার নতুন আল্লাহর অলি, নতুন আল্লাহর নবী, এই যে হিন্দু আল্লাহর অলি, আল্লাহর নবী ল্যাংটা সুলেমান তো ভারতে পালাই গেল, তোমরা তো একবার বললা না। এই কারণে এখন এখন কেমন? এই ভারত তো শুধু হাদির খুনি, তোমাদের ভাষায় আর কি, যে হাদির খুনিকে শুধু তো জায়গা দেয় তো, তোমাদের যে নবী, নয়া নবী, যে তোমাদের ডিজিটাল নবী, তাকেও তো ভারত হয়ে পালাই গেছিল। তখন এখন কি ভারত ভাঙবা না? এই কারণে কি ভারত ভাঙবা? মানে এদের কত বড় বেকুব হলে এই শব্দগুলো উচ্চারণ করে, মানে এমন কিছু তারা বইলে ফেলে, এমন কিছু বইলে ফেলে যে যেটার কোনো আগামাথা নাই, যার কোনো হিসাব মিলাইতে পারবে না। আরেকটা কথা বলি, আবার সান্ডা মাহফুজ বলছে যে, না কে যেন বলছে ভুলে গেলাম, যে সান্ডা মাহফুজি বলছে যে মব সন্ত্রাস করলেও কিছু বলা যাবে না, তাই নাকি? তোমরা ক্ষুধা হয়ে গেছো? হ্যাঁ, তোমরা ক্ষুধা হয়ে গেছো না? আচ্ছা, এটা যদি রব্বানি বলতো যে ছাত্রলীগ যা ইচ্ছা তাই করবে, তাদের গ্রেপ্তার করা যাবে না, কিছু বলা যাবে না, এটা যদি রব্বানি বলতো ছাত্রলীগের, এটা যদি যুবলীগের সম্রাট বলতো যে যুবলীগ যা করবে, যে ইচ্ছা তাই করবে, তাদের কিছু বলা যাবে না, তাহলে বাংলাদেশের মানবাধিকার সংস্থা, গণতন্ত্রের রক্ষক, তারপর বাক স্বাধীনতা রক্ষক, তারা তো চিৎকার চেঁচামেচি করতো। সান্ডা মাহফুজের যে এই কথাটা বললো যে মব সন্ত্রাস করলে কিছু করা যাবে না, মানেটা কি দাঁড়াইলো? মব সন্ত্রাস জায়েজ হয়ে গেল না? ওই যে 71-এ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পরিবারে নারীদের গনিমতের মাল ঘোষণা করেছিল, ঘটনাটা ওইরকম হয়ে গেল না? মনে যেন থাকে। বাতিজারা শোনো, বাবির পোলারা, চুতমারানির পোলারা, এগুলো মনে রাখো, যা যা কইতেছ বাবির পোলারা, এগুলোই কিন্তু তোমাদের রিটার্ন দিমু, সময় কিন্তু আমাদের আসবে। মনে করো না যে এখন তোমাদের শ্রাবণ মাস চলতেছে, পৌষ মাস চলতেছে, বৃহস্পতির তুঙ্গে, এই সময় আমাদের আসবে। ওই যে আমাদের শৈশবের এক কাকা ছিল, আমার এক বন্ধুর কাকা ছিল, যে আমাদেরও যৌবন ছিল, তিনি বলতেন, তাদের অরিজিনাল বাড়ি পাবনা জেলায়, বলতো সিরাজগঞ্জ, আমাদেরও যৌবন ছিল, আমাদেরও কিন্তু যৌবন একদিন আসবে বাতিজা। যেদিন ছাত্রলীগের সাদ্দাম বলবে, রব্বানি বলবে, বুঝছেন, ইনানেরা বলবে, নয়নেরা বলবে যে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে কিছু বলা যাবে না, তারা যা ইচ্ছা তাই করবে, তখন যেন সুদূর বুদূর করো না তোমরা।
তখন যেন চুদুরবুদুর করো না, গণতন্ত্র খতরে মে, ইসলাম খতরে মে। যখন সম্রাট, যুবলীগের সভাপতি সম্রাট যখন তোমাদের উষ্টাবো আর বলবো আমাদের কিছু বলতে পারবে না, যখন বালাঝারিরে উষ্টাবো, যখন গাবগাছিরে সটাবো, যখন আমির হামজারে সই দেবো, তখন যেন তোমরা, যখন মুফতি ইব্রাহিমের বিচারে পাশার মধ্যে লাথি মেরে, এই মৌলানা মুফতি ইব্রাহিম বিচারে যখন পাশায় লাইতে মান্ডা খালের মধ্যে চুবাবো, তখন যেন বলো না গণতন্ত্র খতরে মে। জামাত নিয়ে শেখ ফরিদের বিশ্লেষণ। যা যা বলতেছ এগুলো সব মনে রেখো। আবার এই যে আমার পাখিবাদীর ফলে হাদি বলছিল যে নয়া বন্দোবস্তে নাকি করা যাবে নাকি, বিদেশে চিকিৎসা করা যাবে না, এখন কোথায় চিকিৎসা করে? হ্যাঁ, ভারতের বিরোধী করেন, ভারতের বলেছেন